এই দেখুন গুহার ভিতর, আহা কি আছে কে জানে। জলটা ধরে দেখা যেতে পারে যে গুহার জল তো কিরকম ঠান্ডা বা কিছু, তো পুরো বরফ ঠান্ডা জল। ওদিকটা বেশ বেশ ন্যারো, দেখতেই পাচ্ছেন, খুব সরু, মানে এইটুকু গ্যাপ। লাইট কম, শুয়ে পড়েছি। এই হচ্ছে আরোয়া কেভ, পাহাড়ের ঝর্ণার জল। আওয়াজটা শোনা যাচ্ছে কিনা জানি না, দেখুন। হা হা হা। হ্যালো। ক্রাবি ফুকেট লাগবে না আমাদের, মেঘালয়ে আসুন, নর্থ ইস্ট এত সুন্দর সুন্দর জায়গা আছে, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। Hello viewers, welcome to my channel Check In with Shirley and welcome back to another episode of Meghalaya series. এই এপিসোডে আমি আপনাদের ঘুরে দেখাবো সরা ভ্যালির একটি অ্যাডভেঞ্চারাস স্পট যার নাম আরওয়া কেভ। এর আগের পর্বে আমি আপনাদের ঘুরে দেখিয়েছিলাম চেরাপুঞ্জি অর্থাৎ সরা ভ্যালির কিছু বিশেষ দ্রষ্টব্য যেমন রামকৃষ্ণ মিশন এবং নকলিকাই ওয়াটারফল। সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সের সাথে। চলুন তবে এগোনো যাক আরওয়া কেভের দিকে। এবার এসেছি আরওয়া কেভে। এন্ট্রি এখনো কিছু দেখছি না, ওয়েটা দেখতে হবে। এটা হচ্ছে আরওয়া কেভ। তো এখান থেকে বলছে 5 মিনিটস, কোনো এন্ট্রি ফি তো দেখছি না। 5 মিনিটস এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স বলছেন। এদিকে ভ্যালিটা খুব সুন্দর ভিউ দিচ্ছে, মানে নকারি খায়ের থেকেও এখানে ভিউটা ভালো লাগছে। সহরা ভ্যালির অন্যান্য দ্রষ্টব্যের মধ্যে আরওয়া কেভ অন্যতম। শিলং শহর থেকে 52 কিলোমিটার এবং চেরাপুঞ্জি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই গুহাটির দৈর্ঘ্য 8.4 কিলোমিটার, যার মধ্যে 300 মিটার দৈর্ঘ্যে আলোর ব্যবস্থা করা আছে, যা হেঁটে কভার করতে সময় লাগে 20 মিনিট। পাহাড়ের গা বেয়ে যে পথ গুহার দিকে চলে গেছে তাতে নানা প্রজাতির গাছপালা দেখতে পাওয়া যায়। পাথর কেটে খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই পথ। বর্ষাকালে এলে মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দেয় এই রাস্তা, অদূরের পথও স্পষ্ট দেখা যায় না। এই পথ হয়ে ওঠে রহস্যময়। আমি যে সময়টাতে গিয়েছিলাম তখন আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। এই পথের ডান দিকে সহরা ভ্যালির ভিউ ছিল চমৎকার। সবুজ দিগন্ত বিস্তৃত পাহাড়ি উপত্যকা, মাঝে বয়ে চলেছে আশেপাশের পাহাড় থেকে বয়ে আসা স্রোত। গুহায় পৌঁছানোর আগে বা গুহার ভেতরে ঢোকার আগেই এই পাহাড়ি রাস্তাটি, অর্থাৎ পাথর কেটে ছোট ছোট সিঁড়ি বেয়ে যে পথ গুহার দিকে গেছে তা হেঁটে অতিক্রম করার অনুভূতিটাও আপনাদের কিন্তু নিরাশ করবে না। তো এন্ট্রি ফি পয়েন্ট পেয়ে গেছি, ওই যে দূরে গ্রিন কালারের দেখা যাচ্ছে এন্ট্রি ফি পয়েন্ট। চলুন দেখি এন্ট্রি ফি কত করে। তো এবারে হাঁটা শুরু করলাম আরওয়া কেভের দিকে। টিকিট নিল 50 করে পার পারসন, আর চিলড্রেনদের জন্য 20, চিলড্রেন বিলো 12 ইয়ার্স 10। চলুন হেঁটে হেঁটে যাওয়া যাক। কি সুন্দর একটা সাউন্ড হচ্ছে, এগুলোই ভালো লাগে। একটুখানি পাহাড়ের মধ্যে জঙ্গল জঙ্গল ব্যাপার। কি কেভ আছে জানি না, আমাকে তো বললো 10 to 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। হাঁটছি, আগে তো খুব রোদ ছিল, এখন রোদটা একটুখানি কম। হেঁটে হেঁটে চলেছি, কিন্তু একদম সিম্পল রাস্তা, সোজা, সিঁড়ি টিড়ি নেই, কষ্টকর কিছু নয়। টিকিটটা ব্যাগেই রাখি, বারবার হাঁড়ি টাড়ি ফেলছি। সব জায়গায় আবার পার্কিং নিচ্ছে, যাওয়ার সময় অবভিয়াসলি পার্কিং তো নেবেই। 30 টাকা নিয়েছে পার্কিং নকালিকাইয়ে, এখানেও হয়তো ওরকমই নেবে। টয়লেট বাথরুম এগুলো হলে 10, এই হচ্ছে খরচার ব্যাপার।
এবার একটু স্টেপস আছে। ওয়াও, সি হাউ মিস্টেক ইজ দিস। সব জায়গায় কি সুন্দর ডাস্টবিনের ব্যবস্থা দেখেছেন? দেখুন কি সুন্দর। একটা রেস্টিং প্লেস দেখতে পাচ্ছি, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে রেস্ট নেওয়ার জায়গা বোধহয়। এই সাইডটা দিয়ে একটা দোলনা টোলনার জায়গা দেখতে পাচ্ছি। টাইম ওয়েস্ট হবে, ওদিকে যাচ্ছি না। ভালো একটা ভিউ পাওয়া যায়, ফেরার সময় দেখবো। এখান থেকে ভ্যালিটা দেখুন কি অপূর্ব। একটা সুন্দর পুল দেখতে পাচ্ছি। Yes, this is the best place. See. এবারে দেখছি লেখা আছে ওয়ে টু কেভ। তো এই হচ্ছে কেভে ঢোকার রাস্তা, ঢুকবো। আরওয়া গুহার প্রবেশদ্বার দেখলে মনে হয় ঠিক যেন আলী বাবার গুহা। খুলজা সিমসিম বলবো আর খাজানা খুলে যাবে। আর সত্যি খাজানাই বটে। আমাদের পৃথিবীর জানা অজানা জীবন্ত নানা বস্তুর দেহাবশেষের খাজানা রয়েছে এই গুহায়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং প্রত্নতাত্ত্বিক বিষয়ে যাদের আগ্রহ আছে, তাদের কাছে এই গুহা অ্যারেবিয়ান নাইটসের খনির মতোই মূল্যবান। মেঘালয় রাজ্যে কম বেশি প্রায় 1500 গুহা রয়েছে। তার মধ্যে মসমাই কেভ, আরওয়া কেভ ও ক্রমমলা কেভ অন্যতম। এদের মধ্যে আরওয়া কেভের বিশেষত্ব হলো এই গুহাটি ন্যাচারালি কার্ভড একটি গুহা, যার অস্তিত্ব অনুমান করা হয় প্রায় 1,00,000 বছর। এটি মানুষের দ্বারা তৈরি নয়। এই গুহাটি স্ট্যালেগমাইট এবং স্ট্যালেকটাইট ফরমেশনে তৈরি। আরওয়া কেভে ঢুকলে আপনারা দেখতে পাবেন লাইমস্টোন অথবা চুনা পাথরের তৈরি দেওয়ালে নানা রকম জীবজন্তু ও মাছের ফসিলস, যা প্রায় 1,00,000 বছরের পুরনো। এ থেকে বোঝা যায় এই গুহার ভিতর বসবাস ছিল নানা প্রাণী ও জীবজন্তুর। আচ্ছা, লাইট তো অনেক। এই দেখুন গুহার ভিতর, আহা কি আছে কে জানে। সিঁড়ি দেখে আসা উচিত, একদম খাড়া সিঁড়ি। আমি আস্তে আস্তে নামছি, ক্যামেরা নিয়ে বেশ ভয় করছে। তো আহা জলে ভর্তি। বৃষ্টি হচ্ছে নাকি গুহার ভিতর? আচ্ছা আচ্ছা, গুহার ভিতরে জল, ঝর্ণার জল। ওয়াও, দেখুন এদিক থেকে জল আসছে, দেখতে পারবেন আপনারা। জলটা ধরে দেখা যেতে পারে যে গুহার জল তো কিরকম ঠান্ডা বা কিছু। তো পুরো বরফ ঠান্ডা জল। তো আলো তো আছে, বেশ ভয় করছে। উঠে উঠে শ্যুটটা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখুন এখান দিয়েও জল পড়ছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই দেখুন ভেতরটা, প্রচুর জল। কিন্তু আমি যে মসমাই কেভে গেছিলাম, চেরাপুঞ্জিতেই মসমাই কেভ আছে। সেই মসমাই কেভ আরও অনেক ডেঞ্জারাস, অনেক নিচু ছিল। ওপরের থেকে ঝুলে পড়ছিল কিছু পাথরের চাই, সেগুলোতে বেশ কষ্ট। এখান দিয়েও খুব স্লিপারি রাস্তা। তো আমাকে মনে হচ্ছে একটা সাইড নিতে হবে। তো এই সাইডটা নেওয়াটা সেফ মনে হচ্ছে, বিকজ এখানটা পাথরটা সমান সমান, ওদিকে পাথরের চাই অনেক বেশি, এদিকটা সমান। এই কেভটা বেশ অনেকটা ন্যারো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই জায়গাটা খুব ন্যারো আছে, মাথা সামলে এগোতে হবে। যতটা পারছি এগোচ্ছি। তো এগোচ্ছি, এখানটা আবার ঠিকঠাক।
ওদিকটা বেশ বেশ ন্যারো, দেখতেই পাচ্ছেন, খুব সরু, মানে এইটুকু গ্যাপের মধ্যে দিয়ে আপনাদেরকে আসতে হবে। কেউ কেউ সব ব্যাক করছেন। তো এই হচ্ছে আমি ওই ন্যারো গ্যাপটা দিয়ে বলছিলাম না এলাম, তো অনেকে ব্যাক করছে দেখছি। তো দেখি যতটা যেতে পারি যাব, তারপরে না হলে ব্যাক করব, কারণ রিস্ক আছে, বেশ রিস্ক আছে। অনেক জল টল, পাহাড়ের জল পড়ছে। এটাই রাস্তা সামনে দিয়ে, এই সরু একটা রাস্তা, এখান দিয়ে আমি তো বলে যাব, একটু হেলদি হলে গলাটা চাপ হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য ডেড এন্ড, মানে আর কোনো এন্ড তো দেখতে পাচ্ছি না, মানে ওইদিকে তো আই ডোন্ট থিঙ্ক আর কিছু আছে। বাবা, এর মধ্যে যদি একটা ভূমিকম্প টম্প হয়, ও মাই গড, দ্যাট ইজ আ ওয়ে। বাট সেটা কোন দিকে যাচ্ছে, ওখান দিয়ে যাওয়াটা খুব একটা সেফ হয় বলে মনে হচ্ছে না। একটা ছোট আলো আলো দেখা যাচ্ছে না ওই সাইডটা গোল, বাট কতটা সেফ হবে জানি না। লাইট কম, শুয়ে পড়েছি। এই হচ্ছে আরোয়া কেভ, শুয়ে পড়েছি। এই হচ্ছে সেই রাস্তাটা, বাট আমার মনে হয় না যাওয়াটা সেফ হবে কিনা, এটা ডেড এন্ড। এই গুহার ভিতর সব জায়গায় আলোর দেখা মেলে না, তাই এই গুহার যত গভীরে আপনারা প্রবেশ করবেন তত এই জায়গাটি অতি প্রাকৃত মনে হবে। কিছু কিছু জায়গায় আপনাদের গা ছমছমে অনুভূতি হওয়াটাও কিন্তু আশ্চর্যজনক নয়। মেঘালয় পর্যটনের রক্ষণাবেক্ষণ ও নিরলস প্রয়াসই এই জায়গাগুলিকে এখন অনেক বেশি অ্যাক্সেসিবল করে তুলেছে সাধারণ মানুষের কাছে। এই যে এখান দিয়ে পাহাড়ের যে জলগুলো বয়ে বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই জলগুলো যাচ্ছে, ওখানেই স্রোতের আওয়াজটা অত সুন্দর হচ্ছে। তো কি সুন্দর এই জায়গাটা। এই হচ্ছে, আবার এগোচ্ছি, এখানটা এরকমই সেই জল বয়ে যাচ্ছে, এরকম সুন্দর। এখানে লাইট থাকলে এত সুন্দর শট আসতো, একবার দেখছি। তো এই হচ্ছে পাহাড়ের ঝর্ণার জল, আওয়াজটা শোনা যাচ্ছে কিনা জানি না, দেখুন। হা, সুন্দর জল। তো এটাই ডেড এন্ড মনে হচ্ছে, আর সত্যিই কিছু নেই। আমি আর সত্যি কোনো আলো দেখতে পাচ্ছি না। থাকলে নিশ্চয়ই একটা মানে কিছু তো সোর্স থাকতো আলোর। তো এই হচ্ছে ডেড এন্ড। এখানে আরও অনেকেই এসেছিলেন, অনেকেই ব্যাক করে গেছেন, যারা বয়স্ক তারা ব্যাক করে গেছেন। এখান দিয়ে পাহাড়ের জল বয়ে বয়ে আসছে, এত সুন্দর, খুব সুন্দর, কিন্তু একদম আলো নেই। এই সবাই ব্যাক করছে, আমিও ব্যাক করে যাব, কারণ আর কেউ নেই। ভয়ের কিছু নেই, সেফই, খুবই সেফ এখানে, মানে কিছুই হবে না, অসুবিধার কিছু নেই। একা আপনারা আসতেই পারেন, যারা সোলো মেয়েরা ট্রাভেল করছেন কোনো প্রবলেম নেই। আমি করছি, তো আমার মনে হয় না এখন অব্দি কোনো প্রবলেম, মানে আমি কোনো কিছু ফেস করিনি। কালকে রাতেও তো আমি মেঘালয় মানে সেরাপুঞ্জিতে একাই ঘুরতে বেরিয়েছিলাম রাত্রেবেলা। অনেক ছেলেরা ছিল, এই ছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। অনেকে জিজ্ঞাসা করেছে মানে আমি ব্লগ। Hello. You're from here? No, we are from Sikkim. In Sikkim, all right. Nepali, right? Yes. Yes. Sorry. See, there are so many people. কত মেয়েরাই একা একা চলে এসেছে, কোনো প্রবলেম নেই। বাঙালিও দেখলাম বেশ অনেক, চিন্তার কিছু নেই। বেশ ঝুঁকে ঝুঁকে চলে যাও, দ্যাটস অল। কত পাহাড়ি ঝর্ণার জল, বাইরে ঝর্ণা খুব একটা দেখছি না, মানে সেরকম জল টল দেখছি না, নভেম্বর তো।
একটু কম, জানি না আগেরগুলো কি আর ওয়াকাবা, আরে সরি ওয়েসডং তো বন্ধ, মেন্থলানো বন্ধ। তো এখন এইটাই ভরসা। এখানে একটা জলের স্রোত জমে রয়েছে, কোনো ক্রাবি ফুকেট লাগবে না। এই রিমোট পড়ে গেল। ক্রাবি ফুকেট লাগবে না আমাদের। মেঘালয়া আসুন, নর্থ ইস্ট এত সুন্দর সুন্দর জায়গা আছে, দেখলে মুগ্ধ হয়ে যাবেন, মানে অসম্ভব সুন্দর। সাদা সাদা পাথরের চাই, তার মাঝখানে কেটে গুহাটাকে বের করা হয়েছে, আর বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। আর ভয়ের কিছু নেই, কোনো জায়গাতেই ভয়, এখান দিয়ে এলাম আসার পথে ভয়ের একদমই কিছু নেই। সবাই ব্যাক করছে, আমিও করি। চলুন গাড়িতে উঠে দেখা হবে। পাক্কা 1 ঘন্টায় ঘুরে দেখে নিলাম আরোয়া কেভ, জানলাম নানা অজানা তথ্য। ঠান্ডায় জমে যাওয়া হাতে ক্যামেরা বন্দি করে নিলাম রোডোডেন্ড্রন গাছের ফাঁক থেকে একটুখানি উঁকি দেওয়া রোদের উষ্ণ ছোঁয়াকে। এই আলো আধারের খেলার মধ্যে দিয়েই গুটি গুটি পায়ে নামতে লাগলাম। যাবার পথে সেই রেস্টিং প্লেসটা মনে আছে তো, যেখানে দোলনা ছিল? বলেছিলাম ফেরার পথে দেখবো। সেইখানে বসে দোল খেতে খেতে আরেকবার মন প্রাণ ভরে উপভোগ করলাম সহরা ভ্যালির সৌন্দর্য। Whenever you feel dry from inside, come to the wettest place on earth. Come to Meghalaya. This place can quench your thirst and will keep you hydrated for a very long time. Trust me. তো আরোয়া কেভ কমপ্লিট। এবারে গাড়িতে উঠবো, উঠে গার্ডেন অফ কেভসের দিকে যাব। মেঘালয়া ডে 2 পার্ট 2 এখানেই শেষ করছি। পরের পর্বে থাকবে আরো উত্তেজনা, আরো আকর্ষণ, পাহাড়, ঝর্ণা, গুহা সব একসাথে। সেই চমকের জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে, আমার ভিডিও দেওয়া সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সের সাথে অবশ্যই শেয়ার করবেন। টাটা।